আই ডোন্ট সি লাইক দ্যাট। পয়েন্ট অফ নো রিটার্ন বললে আমি আর রিটার্ন করছি না, অ্যাপারেন্টলি হয়তো এরকম মনে হতে পারে, কিন্তু পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক ইতিহাস অনেক নির্মম হতে পারে। নির্মমতার অনেক ইতিহাস বাংলাদেশের এই ভূখণ্ডেও আছে। মহাভারত থেকে শুরু করে এই এখন পর্যন্ত এই বেঙ্গলে যেই রাজনৈতিক ইতিহাস কখনো কণ্টকাকীর্ণ ছিল না, এটা বলা যাবে না। আর এই কণ্টকাকীর্ণ অবস্থার মধ্যে থেকেও কিন্তু অনেক কিছু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। একবিংশ শতাব্দীর দেশে আমরা এখন এই যে রাজনীতির নামে মুখোমুখি দাঁড়াচ্ছি, সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছি, সেটা কি আমরা জাতি হিসাবে অ্যাফোর্ড করতে পারবো? আমাদের যেই বিগত বছরগুলোর অর্থনৈতিক অর্জন, সামাজিক অর্জন, সেই অর্জনগুলো কি আমরা যেভাবে হয়েছে তার বিপরীত দিকে ঠেলে দেব? এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যেটা বলছেন পয়েন্ট অফ নো রিটার্ন, সেই জায়গায় আন্দোলনকারীরা বলছে তারা কোনো আলোচনায় যাবেন না, তারা বলে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন। তার মানে হচ্ছে তারা শান্তিপূর্ণ সমাধানের পথে এগুচ্ছেন না। তার মানে তারা, যদি এভাবে ব্যাখ্যা করা হয়, তার মানে এটা হচ্ছে তারা সহিংসতার মাধ্যমে তাদের আন্দোলনের জায়গাটাকে মানে সরকার উৎখাত করতে চান। এবং এইভাবে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে একটি কোনো অভ্যুত্থান তৈরি করে সরকারকে উৎখাত করবেন। সেটা কি এই মুহূর্তের জন্য ঠিক হবে কিনা আমার সন্দেহ আছে। কারণ সরকার এখনো পর্যন্ত আজকে পর্যন্ত চাচ্ছেন কোনো রকম সংঘাতে না গিয়ে সমাধানের পথে হাঁটতে। আমার মনে হয় উভয় পক্ষকেই পয়েন্ট অফ নো রিটার্নে না থেকে তাদেরকে এমন একটি জায়গায় আসা উচিত যেটা শান্তিপূর্ণ সমাধানে সহায়ক হবে। এইটাই হচ্ছে আসলে যারা রিয়েল অর্থে জার্নালিজম, রিয়েল অর্থে পলিটিক্স করেন, তাদের দায়িত্বের জায়গাটা এটি। আদারওয়াইজ কেউ কিন্তু এই দায়িত্ব এড়াতে পারবেন না। প্রাণহানি